ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। হাওড়া দিল্লি রুটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দেশের অন্যতম ব্যস্ত এই রেলপথে এবার তৈরি হতে চলেছে নতুন তৃতীয় লাইন। ত্রিপুরায় ভাইরাল টাকার পাহাড়ের ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য। বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছেন এক পুলিশকর্মী দম্পতি। তদন্তে নেমেছে ধলাই জেলা পুলিশ এবং পুরো ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে। মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে গেলেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। হাসপাতালের একাধিক পরিকাঠামোগত সমস্যা তুলে ধরে দ্রুত উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে হাসনাবাদে এক আইসিডিএস কর্মীর বাড়িতে বিক্ষোভ দেখালেন বহু মহিলা। টাকা ফেরতের দাবিতে বাড়িতে তালা ঝুলিয়ে দেন তারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বার্নপুরে ইসকোরের জমিতে তৈরি অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হল একটি রাজনৈতিক কার্যালয়। প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার অভিযান চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফলটা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানোতর তঙ্গে। তৃণমূল প্রার্থীর সরে দাঁড়ানোর জল্পনার মাঝেই কংগ্রেস নেতৃত্ব বিজেপিকে হারাতে সমর্থনের আহ্বান জানিয়েছে। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিস্থিতি। হুগলির ধনিয়াখালীতে ভোট পরবর্তী হিংসার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এক আদিবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর এবং শ্লীলতাহানির ঘটনায় তদন্তে নেমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পূর্ব বর্ধমানের কালনা এলাকায় বজরংবলীর মূর্তি ভাঙচুরের ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বহড়া এলাকায় ভাঙা মূর্তির জায়গাতেই নতুন করে মূর্তি প্রতিষ্ঠাপন করলেন কালনার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধান্ত মজুমদার। ফলতা পুনর্নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর। সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর দাবি করেন, এলাকার মানুষের স্বার্থে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। হাওড়া দিল্লি রুটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দেশের অন্যতম ব্যস্ত এই রেলপথে এবার তৈরি হতে চলেছে নতুন তৃতীয় লাইন। কিউল থেকে ঝাঝা পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ এই নতুন রেল লাইন নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ৯৬২ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে। রেল মন্ত্রকের দাবি, এই প্রকল্প চালু হলে হাওড়া দিল্লি রুটে ট্রেন চলাচল আরও দ্রুত, স্বাভাবিক এবং নির্ভরযোগ্য হবে। বর্তমানে এই ডাবল লাইনের ওপর যাত্রী ও মালবাহী ট্রেনের প্রচণ্ড চাপ রয়েছে। প্রতিদিন অসংখ্য এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং মালগাড়ি এই রুট ব্যবহার করায় অনেক সময় ট্রেন দেরিতে চলার সমস্যাও তৈরি হয়। নতুন তৃতীয় লাইন চালু হলে সেই চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই অতিরিক্ত লাইনের ফলে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে এবং যাত্রী পরিষেবাও আরও উন্নত হবে। শুধু যাত্রী পরিষেবায় নয়, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করা হয়েছে। কলকাতা, পাটনা সহ পূর্ব ও উত্তর ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং লজিস্টিক হাবের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য রুটের জন্যও এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদে দেশের ব্যস্ততম রেল করিডোরগুলির ওপর চাপ কমাতে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। পূর্ব বর্ধমানের কালনা এলাকায় বজরংবলীর মূর্তি ভাঙচুরের ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বহড়া এলাকায় ভাঙা মূর্তির জায়গাতেই নতুন করে মূর্তি প্রতিষ্ঠাপন করলেন কালনার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধান্ত মজুমদার। ঘটনাস্থলে পুজোপাঠের মধ্যে দিয়ে শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। কয়েকদিন আগেই এলাকার একটি হনুমান মন্দিরে ভাঙচুরের অভিযোগ সামনে আসে, যার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান রাজনৈতিক প্রতিনিধিরাও।
যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে। এদিন বিধায়ক দাবি করেন দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তিনি বলেন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তদন্ত চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে।